বাড়িতে বিশাল একটা আয়োজন হচ্ছে। তোমরা হয়তো ভাবছো যে কিসের আয়োজন। এইখানে ছর্দি এই যে কুটাকুটি করছে, মা একটু আগে কুটতে ছিল, এখন ছর্দি করছে। অ্যাকচুয়ালি ছর্দি সকালের রান্নাগুলো ছর্দি করেছিল। সকালে হচ্ছিল ঘুগনি, তারপরে কুমড়া ঘন্ট, লুচি, এগুলো ছর্দি করেছিল। তারপরে এখন দুপুরবেলার যে রান্নাগুলো হচ্ছে তার মধ্যে দুটো রান্না আমাকে বলছে করতে। এই ঝিঙে আলু পোস্ত, মানে ঝিঙে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা পোস্ত তরকারি হবে। আর এই যে মাছগুলো, এগুলো ছর্দি ভেজেছে, আমি ভাজিনি। আমাকে বললো তেল ঝাল করতে। আমি বললাম যে ঠিক আছে করব। বর্ষাকাল মানেই বৃষ্টি, কখনো বা রোদ, কখনো বা বৃষ্টি। যখন পুরোপুরি রোদ বেরিয়ে যায় মনেই হয় না যে আবারও প্রচুরভাবে বৃষ্টি আসতে পারে, কিন্তু অতিরিক্ত রোদ বেরানোর কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি। এখন এই যে দেখতে পাচ্ছ আকাশে আবার ঘন মেঘ উঠেছে, এক্ষুনি বোধহয় আবার বৃষ্টি আসবে। এই রকম হচ্ছে আজকে সকাল থেকে। মাঝে মাঝে খুব বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টি কেটে গিয়ে প্রচুর রোদ দিচ্ছে। এত পরিমাণে রোদ দিচ্ছে যে বাইরে একটুও থাকা যাবে না, এরকম অবস্থা। এদিকে আমার প্রায় রান্না কমপ্লিটের মুখে। আমি যেহেতু দুটো রান্না করব, আর উনুনে এই দুটো রান্নাই হবে, কারণ এখন বাজতে চললো একটা বাজতে একটু বাকি আছে। ওদিকে আমার বড় ননদ রান্না করছে, আমি একটু পরে দেখাচ্ছি। আর ওইদিকে মা ওই যে আনারসের চাটনি করে নিয়ে আসলো। অ্যাকচুয়ালি দুটো জায়গা না হলে হচ্ছিল, মানে দুটো উনুন না হলে হচ্ছিল না। আর বড়দির এখানে উনুনটাতে বড়দি রান্না করছে, আর বড়দি যেহেতু নিরামিষ খায়, তো সেই জন্য বড়দিদের গ্যাসে কিছু করা যাচ্ছে না, তো তার জন্য আমাদের ওইখানে উনুনটা ব্যবহার হচ্ছিল। আর আনারসের চাটনিটা আমাদের গ্যাস থেকে মা এক্ষুনি করে নিয়ে আসলো। আর এইখানে এই যে পটল আলু পনির হচ্ছে, পটল আলু পনির দিয়ে একটা তরকারি হবে, এটা আমার বড় ননদি রান্না করছে। আর এদিকে কি কি তরকারি হয়েছে আমি একটু শেয়ার করে নিচ্ছি। এখানে হয়েছে ডাল, এই যে ঝিঙে চিংড়ি আলু পোস্ত, এটা আমি রান্না করেছি। ডালটা হচ্ছে ছর্দি রান্না করেছিল। আর এই যে মাছের তেল ঝাল। এই জায়গাটা অন্ধকার, তো যেখানে রাখা আছে তরকারিগুলো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আনারসের চাটনি। তো আনারসের চাটনি আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এটা সকালের কুমড়া ঘন্ট, এই যে ঘুগনি এখনও রয়েছে। এদিকে আমার ভাগ্নিদের টিউশন আছে, তো সেই জন্য ওদেরকে আগে খেতে দিচ্ছে ওর মা। ওরা বলছে যে আমাদেরকে দিয়ে দাও, আমরা এক্ষুনি পড়তে চলে যাব। এবার বলি যে কার জন্মদিন। জন্মদিনটা হচ্ছে আমার ভাগনার। তো এই যে ভাগনার জন্মদিন উপলক্ষে একটা কেক এনেছে। এই যে গুড্ডু, কি সুন্দর কেকটা দেখতে। তো আমার ভাগনার নাম হচ্ছে গুড্ডু, তো তার জন্য কেকে গুড্ডু লেখা আছে। কেকটা দেখতে অতি সুন্দর। তো এর কেকটার বিশেষত্ব আমি একটু পরে বলছি, কি ব্যাপার কি বৃত্তান্ত এখন বলবো না। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। যে বলে না যে দেখতে সুন্দর হলেই যে তার গুণ সুন্দর হবে, তেমনটা কিন্তু নয়। আমরা সবাইকে বাইরে থেকে বিচার করি, কিন্তু বাইরে থেকে যতটা বিচার করা যায় ততটা কিন্তু বাস্তবে হয় না, তাই না? সেটা সবার ক্ষেত্রে, এমনকি মানুষের ক্ষেত্রেও এই প্রযোজ্যটা কিন্তু খাটে। যে বাইরে থেকে হয়তো মানুষকে দেখা যায় ওই মানুষটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো, ভীষণ মিশুকে, ভীষণ কথা বলে, কিন্তু মানুষটার ভেতরে বা মানুষটার গভীরে যতক্ষণ না যাওয়া যায় ততক্ষণ কিন্তু বোঝা যায় না আসলে মানুষটা কীরকম। যাই হোক, এই কেক প্রসঙ্গে একটু পরে আসছি। আর এইদিকে এই যে খেতে বসে গেছে সবাই, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1-1:30 মতো বাজে। তো আজকে সবাইকে ডেকেছে, যেহেতু জন্মদিনের অনুষ্ঠান, তো সেহেতু এইখানে কাছে পিঠে কয়েকজনকে ডেকেছে, তো খাওয়ানো হচ্ছে। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা এই যে আমাকে ডেকেছে, বলছে চলো মামিমা আমি কেক কাটবো। আমি বলছি যে ঠিক আছে চল। এখানে সব কিছু সাজানো হয়ে গেছে, বেলুন টেলুন দিয়ে সব কিছু সাজিয়ে দিয়েছে। আর এই জায়গাটা এত পরিমাণে অন্ধকার, আমি ক্যামেরা করতে চাইছি ভালো করে, বাট হচ্ছে না, প্রচণ্ড অন্ধকার জায়গাটা। আর এই আলো ফালো জ্বালবে বলে, মানে মোমবাতির আলোগুলো জ্বালবে বলে আরও নিভিয়ে দিয়েছে আলোগুলোকে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে কেক কাটবে আর মোমবাতিতে ফুঁ দেবে। আর অ্যাকচুয়ালি ওরও শ্রাবণ মাসে জন্মদিন, আমারও শ্রাবণ মাসে জন্মদিন, আমারও আর কয়েকদিন পরে জন্মদিন আসছে। সত্যি কথা বলতে কি, আমি আমার জন্মদিন নিয়ে এতটা এক্সাইটেড হই না যতটা আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারি নিয়ে এক্সাইটেড হই। আমার কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারির দিনটা ভীষণভাবে মানে ভালো লাগে, ওই দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল। কিন্তু আমার জন্মদিন নিয়ে আমি বরাবরই একটু মানে কেমন যেন মনে হয়, আমার জন্মটাই বৃথা, জন্ম কেন হলাম এরকম একটা মনে হয়। তাই আমার জন্মদিনটা এত ভালোভাবে সেলিব্রেট করতেও আমার ইচ্ছে করে না। 1 বছর করেছিল আমার বর, তো কেমন যেন এখন আর ভালো লাগে না, যেন নিজেকে কেমন অপরাধী মনে হয়, যে জন্মটাই যেন বৃথা, এই জন্ম নিয়ে কি করলাম আমি, মানে এই জন্মে আমি কি করলাম এরকম একটা মনে হয়। তাই জন্মদিনও আমার সেলিব্রেট করতে ইচ্ছে করে না। তো যাই হোক,
তো এই একটা ধরন হয়েছে, কেক খেলে কেক আবার একটু মাখতে হবে। তো এত টাকার কেক যদি মেখেই নষ্ট করে দেওয়া হয় তাহলে তো মনে হয় আমার বেকার হয়ে গেল। অনেক জায়গায় দেখি খাবার থেকে বেশি মাখে, আমার কিন্তু সেটা পছন্দ নয়। যে কেক জিনিসটা খেতেই মনে হয় আমার বেশি ভালোবাসে, তো সেটাকে কেন মাখার দরকার। তো ওই বাচ্চাটা মাখিয়ে দিল। তো ওরা তো বাচ্চা মানুষ, ওদের ওই আনন্দ করতে একটু বেশি ভালোবাসে। তো যাই হোক, এবার আমি একটু বলি যে কেকটা যতটা দেখতে সুন্দর ছিল, কেকটা কিন্তু আসলে ততটা সুন্দর ছিল না। প্রথমে বুঝতে পারিনি, কেকটা প্রচণ্ড গন্ধ করছিল, মানে কেকটা একটা অদ্ভুত গন্ধ, হয়তো ডিমটা পচাতে ছিল বা কিছু ছিল, কিন্তু কেকটা নাকি বলছে সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে। তো প্রথম যখন খাচ্ছিলাম একদমই বোঝা যাচ্ছিল না, মানে নর্মাল এরকম মনে হচ্ছিলো, একটু গন্ধ গন্ধ লাগছিলো, আসলে আমি বলতে পারছিলাম না, সবাই খাচ্ছে তো। তো তারপরে শেষে দু তিনবার খেয়েছি, তারপরে মনে হচ্ছে যে না এবার বলতেই হবে আমাকে। তখন আমরা অর্ধেক কেক খাওয়া হয়ে গেছে, তখন আমি ফিল করতে পারছি যে না কেকটা বোধহয় ভীষণ নষ্ট হয়ে গেছে, সবার পেট খারাপ হতে পারে। তো আমি ফার্স্ট বললাম, তো তারপরে ওরা উপলব্ধি করলো যে না হ্যাঁ কেকটা সত্যিই খারাপ হয়ে গেছে। তো জন্মদিনটা সারাদিনের ভালো গেলেও এই কেকটা পুরো জন্মদিনটাকে ব্লান্ডার করে দিল। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করে